ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্না নিশ্চিত ইনসানা লাফি খুসর নিশ্চিত তাহারা ক্ষতিগ্রস্ত হইবে নিশ্চিত তাহারা ক্ষতিগ্রস্ত হইবে কাহারা যারা ঈমান আনে নাই যারা নেক আমল করে নাই যারা সত্যের দাওয়াত দেয় নাই যারা ধৈর্যের দাওয়াত দেয় নাই কথা বলুন ঠিক কিনা ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ আওয়াজ দেবেন আল্লাহু আকবার গভীর মনোযোগ ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যাহারা ঈমান এনেছে ঈমান কাকে বলে ঈমান কাকে বলে আমানতু বিল্লাহ আমি ঈমান আনিলাম কার উপর আওয়াজ দেন কে কার উপর ওয়া মালাইকা আমি ঈমান আনিলাম সমস্ত ফেরেশতাগণের উপর ও কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ও রুসুলিহি সমস্ত নবী ও রাসূলগণের উপর ওয়াল ইয়াউমিল আখির দুনিয়া ও আখিরাতের উপর ওয়াল কদরি খায়রিহি ভালো মন্দ তাকদীরের উপর ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত মরণের পর এ যুবক একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে কথা বলুন ঠিক কিনা আজকে তুমি মনে করতেছো দুনিয়ায় তুমি রং তামাশা দিয়ে বন্ধু বান্ধবদের আড্ডা নিয়ে টেলিফোন মোবাইল ফোনে ফেসবুক থেকে তুমি সময় নষ্ট করে ফেলতেছো তোমার সময় যাচ্ছে না একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য মরণের পর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর প্রত্যেককে বিশ্বাস করার নাম ফরজ ফরজ এই ফরজগুলা মানতে হবে এই ফরজগুলা পালন করতে হবে ওয়া আমিলুস সালিহাত ভালো লাগতেছে আগের বক্তাও দেখছি কোরআনের আয়াত ধরে ধরে ওয়াজ করতেছে এখন আমি যদি কিছুক্ষণ জিকির কইরা উঠে জায়গা তখন কইবেন যে কি ওয়াজ করলো তাই ওনার লাইনে লাইনে আমিও আছি পরে প্রধান অতিথি সাহেব উনি জিকিরও দিবে বয়ানও করবে প্রেমের আলাপও করবে কথা বলুন ঠিক কিনা ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর বান্দা যুবক যে আল্লাহর বান্দা পবিত্র তাহারাত ওযু করে নামাজের জন্য কুরআন তেলাওয়াত করার জন্য পবিত্র হয়ে ওযু করে আসমানের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল উঠাইয়া যে আল্লাহর বান্দা ওযু করে এই বিজা হাত নিয়ে যে বলবে আশহাদু আল্লা ইলাহা বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله যে আল্লাহর বান্দা এইভাবে শাহাদাত আঙ্গুল উঠায় যুবক এইভাবে যখন দোয়াটি পড়বে আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে আমার যেই বান্দা শাহাদাত আঙ্গুল উঠায়া আশহাদু আল্লা ইলাহা এই দোয়া পড়বে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 8টি জান্নাতের দরজা করে দেই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত মাওলানা মুহাম্মদ আসিফ সাহেব জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে আমার আল্লাহ তাআলা বলে বান্দা যেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাইতে চাবে আমি ওই জান্নাতের গেট আমি বান্দার জন্য ওপেন করে দেব খুলে দেব সুবহানাল্লাহ নেক আমল কেমন নেক আমল অতীতের দিকে যদি তাকাই ইতিহাসের দিকে যদি তাকাই আল্লাহর ওলিরা কেমন নেক আমল করেছে একটি নেক আমলের জন্য তারা কত কষ্ট করেছে হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন যুবক বয়স ছিলেন বয়সটা যখন যুবক চৌচৌ করে তখন হঠাৎ একদিন উনি নদীর পাড় দিয়ে যাচ্ছে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওনার পেটে খিদা পানির পিপাসায় নদী থেকে পানি খাওয়ার জন্য নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন যখন নদীর কাছে গেলেন এমত অবস্থায় দেখতে পেলেন একটি ফল ভেসে আসছে ওনার দিকে পানির স্রোতের দিকে ফলটি ভেসে আসার পর উনি কি করলেন পেটের খিদায় ওই ফলটা একটা কামড় খেয়ে ফেললেন একটা কামড় দুইটা কামড় খাওয়ার পর উনি চিন্তা করলেন হায় হায় আমি এটা কি করলাম আমি যে ফলটা খাইলাম এই ফলটা তো আমার গাছের না এই ফলটা তো আমার বাড়ির না এই ফলটা তো আমার ঘরের না এই ফলটা তো আমার আত্মীয় স্বজন না হায় হায় আমি কি করলাম এখন কিভাবে ওই মালিক ও মালিক কি জবাব দিব রে মালিক কি জবাব দিব রে মালিক এই ফলটা যে খাইলাম এখন কি জবাব দেব মালিক যদি আমাকে প্রশ্ন করে বান্দা যে ফলটা খাইছো এই ফলটা তো তোমার গাছের না কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে فمن يعمل مثقال ذرة خيرا يره প্রত্যেকটা আমল বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করবে প্রত্যেকটা জিনিসের হিসাব জাররা জাররা পরিমাণ করে হিসাব নেবে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করতে লাগলেন চোখের পানি জড়ায় কান্দে মালিক কি জবাব দেব আপনার কাছে কি উত্তর দেব যদি ওই আল্লাহর বান্দা যার গাছের ফল সে যদি আমাকে আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করে কি জবাব দেব এইভাবে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন যে ফলটা যেহেতু পানির স্রোতে বাটি দিয়ে যাচ্ছে তাহলে আমি উজান দিকে যাই তাহলে অবশ্যই ওই মালিকের খোঁজ পাবো মালিকের খোঁজ পেলে আমি মালিকের কাছ থেকে মাফ চেয়ে নেব মালিকে যদি আমাকে মাফ করে দেয় দুনিয়ার মালিক থেকে যদি মাফ পেয়ে নেই তাহলে আমি আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাব সুবহানাল্লাহ আচ্ছা এই যে নেক আমল ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে এই নেক আমলটা আমাদের ভিতরে আসেনি আছে আমাদের ভিতরে এই নেক আমলটা আছে কত মানুষের গাছের আম জাম লতা পাতা চুরি করছে ঠিক কিনা এ যুবক গভীর রাত যখন হয়ে যায়
পাশের বাড়ির লোকের গাছের মধ্যে কত সুন্দর সুন্দর আম ধরছে, আম গাছের মধ্যে জাম গাছের মধ্যে জাম ধরছে। রে যুবক, তুমি লোভ সামলাইতে পারছো না, তুমি ওই তাহাজ্জুদ নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তোমার বন্ধু বান্ধবদের ফালতু আড্ডায় পড়ে যুবক ওই গাছ থেকে তুমি চুরি করে আম খাইছো, জাম খাইছো, অথচ এগুলা হচ্ছে হারাম হারাম হারাম। কথা বলুন ঠিক কিনা? মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তখন নদীর স্রোতের উল্টা দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 একটি ফলের বাগান দেখতে পাইলেন। ফলের বাগান যখন দেখলেন তখন ফলে যেই লোকটা কাজ করতেছে ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এই বাগানের মালিককে? ওই বাগানের মালিক একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ। কয় ওনার কাছে আমাকে নিয়ে যান, যেহেতু একজন হুজুর মানুষ তাহলে অবশ্যই উনি আমাকে ক্ষমা করে দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, হুজুরের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পর ওই মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওনার দিকে তাকায়া দুইটা চোখের পানি জড়ায়া কান্দে, হুজুর, ও হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন, মাফ করে দিন। ওই আল্লাহর ওলি বলতেছে, কি হয়েছে রে যুবক, আগে তুমি খুলে বলো কি সমস্যা হয়েছে। কয় আপনার একটি গাছের ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল, এমত অবস্থায় আমার পেটের খিদায় আমি ওই ফলটা অর্ধেক খেয়ে ফেলেছি। তখন চিন্তা করলাম এই ফলটা তো আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেললাম, এখন যদি আপনি মাফ না করেন তাহলে মাফ পাবো কোথায় থেকে? এই জন্য আপনার কাছে মাফ চাইতে এসেছি। ওই আল্লাহর ওলি বুজুর্গ চিন্তা করতে লাগলেন, যুবক, এই যুবক তো সাধারণ কোনো যুবক হতে পারে না, এই যুবক তো সাধারণ কোনো যুবক হইতে পারে না, তাকে আমি আর একটু পরীক্ষা করে দেখি, ওই যুবকটাকে একটু পরীক্ষা করে দেখি, যদি কাজে লাগে তাহলে আমি তাকে কাজে লাগিয়ে দেব। ওই যুবকটাকে প্রশ্ন করতেছে, যেহেতু তুমি আমার গাছের ফল আমাকে না জিজ্ঞেস করে খেয়ে ফেলছো, তাহলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? যুবক হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। বলতেছে, হুজুর, আপনি যেই শাস্তি দিবেন ওই শাস্তি আমি বান্দা মাথা পেতে নিব। তারপরও দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চাইতে তুচ্ছ, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চাইতে তুচ্ছ, আখিরাতের শাস্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? কবরের আযাব বড় কঠিন, কত মানুষ কবরের আযাবে গ্রেফতার হয়েছে, কত মা। আরে যুবক, আজকে মসজিদ ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, আজকে নেক আমল ছেড়ে দিয়েছো, আজকে মসজিদের কথা স্মরণ হয় না। ইমাম সাহেব আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, একটা মুসল্লি হয় না, এক কাতার মুসল্লি হয় না, অথচ একটা মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? ওই মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, ওই মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, মুয়াজ্জিনের ডাকে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমরা মসজিদের নামাজ পড়তে যাই না, নামাজ পড়তে যাই না। আমরা দুনিয়ার মধ্যে আজকে দেখবেন, আপনাকে যদি আমি 5,000 টাকা আওলাদ দেই, 10,000 টাকা আওলাদ দেই, তাহলে আপনি আমাকে কত সম্মান করবেন, কত ইজ্জত করবেন, কত সম্মান করবেন। অথচ ওই রব, ওই মালিক, যেই মালিক আমাকে রিজিক দিয়েছে, যেই মালিক আমাকে হায়াত দিয়েছে, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে?
মৌতের মালিক কে? এই হাত দিয়েছেন কে? এই পা দিয়েছেন কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এর যুবক, আজকে যে আমরা মুখ দিয়ে কথা বলি, এই জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন। এই কথাই হবে না, আওয়াজ দিয়ে বলুন। এই জবানের মালিক আমার আল্লাহ। যার জবান নাই, যে কথা বলতে পারে না, যে বুবা, সে বুঝে তার কত কষ্ট। হাই রে হাই, পাশের বাড়ির লোক কত সুন্দর করে কথা বলে, মালিক আমার জবানটা বন্ধ করে দিচ্ছে। ও মালিক, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে পাঠাইছো, দুনিয়াতে এত কষ্ট, কত সুন্দর কণ্ঠ দিয়ে মানুষ পাঠাইছো। মানুষ এত সুন্দর কণ্ঠে ওয়াজ করে, এত সুন্দর কণ্ঠে গান গায়, এত সুন্দর কণ্ঠে কথা বলে, কিন্তু মালিক আমাকে তো বুবা বানায় পাঠাইছো। যে লোকটা বুবা, সেই বুঝে মুখের মর্ম কি, কথার মর্ম কি। কথা বলুন ঠিক কিনা? যে লোকটার চোখ আছে, কত সুন্দর করে চোখ দিয়ে দুনিয়ার আলোটাকে দেখে, আল্লাহু আকবার বলবেন না? কত বড় নিয়ামত। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে নিয়ামত গুলা চিনায়া নেয়। আর যে আল্লাহর বান্দা নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কাছে রহমতের কোনো অভাব নাই, রহমতের কোনো অভাব নাই। বান্দা যখন চাবে তখনই আল্লাহ দেবে। রাত্র যখন গভীর হয়ে যায়, বান্দা যখন পবিত্র হয়ে নামাজের বিছানায়, যখন নামাজের মুসল্লায় যখন বসে যায়, তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়ায় যায়, আল্লাহ কি কসম, বান্দা যখন আল্লাহকে রুকু করে, আল্লাহকে সিজদা করে, আর বান্দা যখন মালিককে ডাকে, মালিক ও মালিক, আমি তো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দা যদি দুইটা চোখের পানি জড়ায়া আমি মাওলার কাছে, আমি মাওলার দিদারে দুইটা চোখের পানি জড়ায়া কান্দে, ও মালিক আমাকে ক্ষমা করো, ও মালিক আমাকে মাফ করো, আমি আল্লাহ সমস্ত গুনাহ পাহাড় পরিমাণ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে সালাত, আলা সুন্নাতুল জামাত, পবিত্র সুন্নাতুল সম্মেলন, হযরত মাওলানা মুহম্মদ আসিফ সাহেব, নারায়ে তাকবীর। এই যুবক, কেমন কেমন নেক আমল করতে হবে, কেমন নেক আমল করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটি শস্য ক্ষেত্র। ওই দুনিয়াটাকে বাজার দিয়ে সাজাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে
হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। গফুরুর রহিম তুমি, মালিক রাব্বানা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ঠিক কিনা? এ যুবক, মালিক আসমানের মধ্যে থাকে, বান্দা জমিনের মধ্যে থাকে, তারপরে একটি কানেকশন হয়ে যায়, কানেকশন হয়ে যায়। যুবক, বান্দার প্রতি আল্লাহর একটা কানেকশন হয়ে যায়। কখন হয়ে যায়? বান্দা যখন আল্লাহর হকটা পূরণ করে, যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, ঠিক মতো সব কিছু নেক আমল দিয়ে দুনিয়াটাকে সাজায়, নিজের আমলটাকে সাজায়। এ যুবক, মৃত্যুর পর দুইটা জিনিস বান্দার সাথে যাবে, একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। চিৎকার মেরে বলুন ঠিক কিনা বেঠিক? মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন এই শর্তের মধ্যে রাজি হয়ে গেলেন, সংক্ষেপে বলে দিচ্ছি, এই শর্তের মধ্যে যখন রাজি হয়ে গেলেন, তখন আল্লাহর ওলি বলতেছে, তোমাকে 12 বছর এই বাগানের মধ্যে গোলামি করতে হবে। তুমি যদি এই 12 বছর এই বাগানটা পাহারা দিতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর, এই দুনিয়ার কষ্ট আমার কাছে কিছুই নাই, তুচ্ছ তুচ্ছ। আখেরাতের কষ্ট আমার কাছে শ্রেষ্ঠ। আমি আখেরাতে ধরা খাইতে চাই না, আমি দুনিয়ায় কষ্ট করতে চাই। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর এই বাগানের মধ্যে গোলামি কাটার পর ডাক দিয়ে বলতেছে, হুজুর, হুজুর গো হুজুর, এ হুজুর, আমার তো এই গোলামি করার সময় শেষ, এখন আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, এত একটা সরল ছেলে, এত একটা আল্লাহওয়ালা ছেলে, এই অল্প বয়সে সে যে আমল করে, সে যে কাজগুলা করে, সে অবশ্যই একজন আল্লাহর ওলি হবে, সে সাধারণ কোনো লোক হবে না। তার কাছে আমার একটা মাত্র মা মরা মেয়ে, ওই মেয়েটাকে যদি তার কাছে তুলে দিতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, যুবক, আরেকটি শর্ত আছে। কিসের শর্ত? আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার নামে এই বাগানটা দেওয়া আছে। আমার মেয়ে অনুমতি দিয়েছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, তাহলে আমি তোমাকে চিরতরে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, 1 দিন নয়, 2 দিন নয়, 12টি বছর গোলামি করলাম, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে ক্ষমা করেন নাই, এখন বলতেছেন আপনার মেয়েকে বিবাহ করতে হবে। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য রাজি। কই দাঁড়াও দাঁড়াও, শর্ত আছে। কই কিসের শর্ত? আমার মেয়ে বোবা, আমার মেয়ে কালো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লোলা। হুজুর এ কি বলেন? হ্যাঁ, এটাই সঠিক। যদি তুমি রাজি থাকো তাহলে তুমি হ্যাঁ বলো, না হলে যাও যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ হুজুর, হুজুর রে, আমি রাজি, আমি রাজি। আমার দুনিয়ার যত শাস্তি হোক না কেন, মালিকের কাছে যেন ধরা না খাই, জাররা জাররা পরিমাণ হিসাব নিবে। ও মালিক, তুমি তো দেখতেছ রে মালিক,
দুনিয়ার ছোট্ট একটা ভুলের জন্য কত শাস্তি ভোগ করতেছি। মালিক যদি আমাকে ক্ষমা করে দেয়, আপনার এই অন্ধ মেয়ে বুবা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। বাসরঘর সাজাইলেন, বিয়ের আয়োজন করলেন। ওই আল্লাহর ওলি মা ফাতেমার বাবা নিজেই বাসরঘর সাজাইলেন। যারে যুবক, আমার মেয়েটারে কোনোদিন কষ্ট দিস না, কারণ সে জন্ম হওয়ার কিছুক্ষণ পরে কিছুদিন পরেই তার মা মারা যায়। মা জনম দুঃখিনী মা ছাড়া ওই মেয়েটা বড় হয়েছে। আজকে কত যুবক আমার মতো মা হারাইতি, কত যুবকের মা ওই কবরের মধ্যে শুয়েছে। কতদিন মারে দেখি না, কতদিন হলো বাবারে দেখো না। যুবক, একদিন তো ওই কবরে গিয়ে মায়ের কবরটা জিয়ারত করলা না, মায়ের সাথে দেখা করলা না, বাবার সাথে দেখা করলা না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়া তোমাদেরকে এত সুন্দর করে গাফেল করে রেখেছে, দুনিয়ার লোক তোমাদেরকে এত সুন্দর করে ঘেরাও করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরে যাইতে হবে এই চিন্তা আমাদের মাথায় নাই, ওই চিন্তার চেতনা আমাদের মাথায় নাই। আমাদের মা কবরে শুয়ে আছে, কষ্টে আছে না শান্তিতে আছে? ওই কবর বড় কঠিন, 3.5 হাত মাটি, অন্ধকার কবর, কোনো সাথী নাই রে, কোনো বাতি নাই, কোনো আলো নাই, বাতাস নাই রে। যুবক, এরে যুবক, একদিন ওই কবরে সবাইকে যাইতে হবে রে। ওই কবর শুধু 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই থাকবে না। আমরা আরাম ছাড়া থাকতে পারি না, বালিশ ছাড়া থাকতে পারি না, বিছানা ছাড়া থাকতে পারি না, কুলবালিশ ছাড়া থাকতে পারি না, সুন্দর জামা কাপড় ছাড়া থাকতে পারি না। এই কবর এমন কবর রে যুবক, ওই কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না। আল্লাহু আকবার। ওই কবর হলো আসল ঠিকানা। ওই কবরের মধ্যে পোকামাকড়, সাপ বিচ্ছু ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সাউন্ড কি কমছে রে? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি। সূরা আসরের তাফসীর কি শেষ করে সমাধান দিয়ে শেষ করব, নাকি এখনই উঠে যাব? আলোচনা চালিয়ে যাব? আপনারা কারা কারা রাজি আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুর্শিদপুরের জমিনে একটা হক দরবার, মুর্শিদপুর। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে। এই যুবক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান সত্যের দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যারা ধৈর্য ধরবে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন মুসা নবী জঙ্গল দিয়ে যাচ্ছেন। হঠাৎ জঙ্গল দিয়ে যাচ্ছেন, জঙ্গল দিয়ে যখন তুর পাহাড়ে গেলেন, ওই সময় একটা হরিণ মুসা নবীকে সামনে পাইলেন। হে আল্লাহর পয়গাম্বর, হে কিতাবের মধ্যে এসেছে, হে আল্লাহর পয়গাম্বর, আমার একটি আরজি শুনে যান।
কিসের আরজি, বলো বলো তোমার কিসের আরজি। হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, পশু পাখিগুলা মারা যাবে, পানির পিপাসায় এই গাছগুলা নষ্ট হয়ে যাবে, এই সারা জঙ্গলটা একদম ধ্বংস হয়ে যাবে। আপনি রবের কাছে, মালিকের কাছে একটু বৃষ্টি প্রার্থনা করবেন অতি তাড়াতাড়ি যেন ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেয়। বাবারা, এই গঠনটা বলে আমি শেষ করে দেব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস-সাবর। ধৈর্য কেমন জিনিস, গভীর মনোযোগ। হরিণ যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আমি তোমার প্রস্তাবটা আল্লাহর দরবারে পেশ করব। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবটা আল্লাহর দরবারে পেশ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে ডাক দিয়ে বললেন, মালিক, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, এই জঙ্গল দিয়ে যখন আসছিলাম একটা হরিণ আমাকে বলতেছে আপনার কাছে একটি আরজি পেশ করার জন্য। কিসের আরজি রে মুসা, বলো কিসের আরজি? ওই হরিণ বলতেছে, কিছুদিন হলো এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আর কিছুদিন যদি বৃষ্টি না হয় জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, পশু পাখিগুলা মারা যাবে, জঙ্গলটা একদম ধ্বংস হয়ে যাবে। ও মালিক, কখন বৃষ্টি দিবা আমাকে একটু যদি বলতা, তাহলে আমি হরিণকে বলতাম এই দিন বৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলতেছে বৃষ্টি হবে। বৃষ্টি কথা বুঝেননি? আল্লাহ তাআলা বলতেছেন বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বলতেছে কখন হবে, কখন হবে? আমার আল্লাহ তাআলা বলতেছে, মুসা যাও যাও, আগামী 100 বছরের ভিতরে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা নবী একদম রেগে মেগে ফায়ার হয়ে গেলেন। নবীদের মধ্যে সবচাইতে রাগী ছিলেন মুসা নবী। সুবহানাল্লাহ। সবচাইতে রাগী নবীদের মধ্যে, পয়গাম্বরের মধ্যে সবচাইতে রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী রাগে মেগে ফায়ার হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতেছে, মুসা তোমার আর কোনো প্রশ্ন আসেনি? মুসা আলাইহিস সালাম বলতেছে, আজকে এই পর্যন্ত আর কোনো প্রশ্ন করব না। মুসা নবী জঙ্গলের একটা কোনায় দিয়ে যাচ্ছে, হরিণে যাতে না পায়, যদি পায় তাহলে কি উত্তর দেব, কি কথা বলবো। হঠাৎ করে আল্লাহর কি হুকুম, হরিণ মুসা নবীর সামনে হাজির হয়ে গেলেন। মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা, মুসা রে মুসা, আমি তো আপনাকে একটা আরজি করছিলাম আল্লাহর দরবারে এই আরজিটা পেশ করার জন্য। আপনি কি বললেন আর কি উত্তর নিয়ে এলেন আমাকে না জানিয়ে আপনি লুকায়া যাইতেছেন, কারণটা কি? মুসা নবী বলতেছে, আল্লাহ তাআলা বলছে বৃষ্টি দিব। হরিণে বলতেছে, কোন দিন দিব, কখন দিব আমাকে একটু বলে যান। মুসা নবী বলতেছে, না না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বলা যাবে না, আমাকে আপনি বলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে বলতেছেন, হে রে হরিণ, আমি যদি তোমাকে বলতে যাই তাহলে তুমি স্ট্রোক করে মারা যাইবা, তুমি হার্ট অ্যাটাক করে মারা যাইবা। এই জন্য কোন দিন বৃষ্টি হবে সেটা আমি বলতে পারবো না। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ যা বলেছে সত্য, আপনি বলে যান। আমি স্ট্রোক করি আর মারা যাই, আমি শুনতে যাই আমার মালিক কি বলেছে। মুসা নবী বলতেছে, তোমার মালিক বলেছে আগামী 100 বছরের ভিতরে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে। হরিণে বলে, আলহামদুলিল্লাহ। ও মা, আওয়াজ করেন নাকি? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। 100 বছর পর এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হইলে তুমি হরিণের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলছে 100 বছর পর বৃষ্টি হইব, তুমি বললা আলহামদুলিল্লাহ, কারণ কি? কারণ কি? হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ আমাকে মওত দিবে, যে আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে আল্লাহ এই জঙ্গল
জঙ্গল বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, ওই মালিক যেহেতু খুশি হয়ে বলেছে, ওই মালিক যেহেতু খুশি হয়ে বলেছে 100 বছর পর ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে রে মুসা, আমার আল্লাহ খুশি হয়েছে, এই জন্য আমি হরিণ বলেছি আলহামদুলিল্লাহ। যদি কয় এই ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যদি এসে বলে আগামী 5 বছরের ভিতরে এই জমিনে বৃষ্টি হইব না, ইমাম সাহেবরা বাইন্দা মারবেন না কেমনে মারবেন এই চিন্তা করবেন। সবাই কথা বলুন ঠিক কিনা? হরিণ ডাক দিয়ে বলে, মালিক, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিক যেহেতু খুশি হয়ে বলেছে 100 বছরের আগে বৃষ্টি হবে না, ওই মালিক সবচাইতে ভালো জানেন, ওই মালিক সবচাইতে ভালো জানেন। সবকিছু জানার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ও মুসা, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা যেহেতু বলেছে 100 বছর পর বৃষ্টি হলে আল্লাহ তাআলা এই জঙ্গলের মধ্যে 100 বছর পর বৃষ্টি দেবে, এর আগে বৃষ্টি দেবে না। আল্লাহ যেহেতু গোটা মানব সব কিছু, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহর কুদরতি ইশারায় যেহেতু সৃষ্টি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, এই জন্য আমি হরিণে আলহামদুলিল্লাহ বলেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী ওনার হুজরা মুবারকের দিকে চলে গেলেন। তখন হুজরা মুবারকের দিকে যাওয়ার সময় হঠাৎ একটা বিদ্যুৎ চমকাইতে লাগলো। আর একটু জোরে বলুন আল্লাহ তুমি দেখো, কারা কারা সুবহানাল্লাহ কয় নাই তাদের বাড়িঘর চিন্না রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরা মুবারকের দিকে ঢুকতে লাগলেন, ওই সময় বিদ্যুৎটা চমকাইতে লাগলো। মুসা নবী তো অবাক হয়ে তাকায় রইলেন, কি রে কি 100 বছরের আগে বৃষ্টি হইব না, এখন থেকে বিদ্যুৎ চমকাইতেছে। যখন হুজরা মুবারকে ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে টুপ 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 বৃষ্টি পড়তে লাগলো। আল্লাহু আকবার। এটা কিভাবে হলো? আগামী 100 বছর আগে বৃষ্টি দেবে না। দৌড়ায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। মালিক, এটা কেমন প্রেমের খেলা? আপনি আমাকে বললেন 100 বছর আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না, আমি ঘরের মধ্যে যাইতে না যাইতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মালিক, এটা কেমন প্রেমের খেলা? এটা তো আমি বুঝলাম না। আল্লাহ তাআলা বলতেছে, বুঝবারে মুসা, বুঝবা, সঠিকভাবে যদি বুঝো তাহলে বুঝবা। তাহলে এটা কিভাবে প্রেমের খেলা খেললেন? আমার হরিণ তুমি যখন আমার হরিণের কাছে যখন গিয়ে বললা 100 বছর আগে বৃষ্টি দেব না, আমার হরিণ আলহামদুলিল্লাহ বলেছে। আমি আমার জাতিকে সৃষ্টি করেছি, হরিণকে সৃষ্টি করেছি, পাহাড় সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, লৌহ সৃষ্টি করেছি, মানব সৃষ্টি করেছি। আমার হরিণে 100 বছর পরও বৃষ্টি হবে না এই কথা শুনে যখন আলহামদুলিল্লাহ বলল রে মুসা, তখন আমি আল্লাহর আরশ কেঁপে গেল। ওই সময় আমি আল্লাহর রহমতের সাগর ঢেউ খেলতে শুরু করলো রে মুসা। আমি আল্লাহর থামতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহু আকবার। বৃষ্টি দিয়ে দিলাম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো টানো তুমি বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি আমি বারবার।
তোমাকে ডাকি আমি বারবার আল্লাহ, তোমাকে ডাকি আমি বারবার। আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আগামীকাল আমার বাড়ির মাহফিল রাজিওরা, আমি কিন্তু পাশের এলাকার সন্তান, জি ছবি, আমি আমার পাশের এলাকার রাজিও